গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এখন বাজে সকাল 8টা। আপনাদের দাদা ভাই স্নান করা হয়ে গেছে, স্নান সেরে কালী মন্দির যাচ্ছে পুজো দিতে। আজকে শনিবার, আমি যাই, আজকে টাইম নেই, আজকে আমার স্নান করা হয়নি, আজকে কাজ আছে একটু, সেই জন্য দাদা ভাইকে বললাম যেতে। আপনাদের দাদা ভাই পুজো দিতে গেলে একটু সুবিধা হয়, ঘরের তাহলে কাজগুলো হয়ে যায়, খাবার করা, জল খাবার করাটা তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু আমি গেলে পরে একটু দেরি হয়। এখনো স্নান হয়নি, তারপর স্নান করবো। মাখানো আছে, 1 গামলা মাখানো আছে, ওইগুলো কাচবো, কেচে স্নান করব, তা ঘরে পুজো করব। এই চলে গেল আপনার দাদাভাই পুজো করতে। সৌম্য চলে এসেছে, টিউশনি পড়ে চলে এসেছে, এসে মোবাইলে চার্জ দিয়ে আছে, চার্জ নিয়ে বসে পড়েছে, মোবাইল নিয়ে ভিডিও দেখতে বসে পড়েছে। তোমাদের দাদাভাই চলে এসেছে, আমার স্নান করা হয়ে গেছে, আমি এবার পুজো করব। এবার পুষ্প নিয়ে ছেলেদের মাথায় ঠেকিয়ে দেবে, প্রসাদ দেবে। ছোটো ছেলে গিটার প্র্যাকটিস করতে বসে পড়েছে, পুজো 20 মিনিট কি 25 মিনিট করবে, তারপরে পড়তে বসবে। কি পড়ছো? বাংলা পড়ছো? পড়ো। মায়ানমারের মান্দালয় জেল থেকে বন্ধু দিল্লি কুমার রায়কে লিখেছিলেন কোন ব্যাপারটি পত্র লেখন এবারে বড় বেটা খাবার রেডি হয়েছে, বড় বেটা পড়তে বসেছে, বড় বেটা খাবার দেওয়া হবে। এবার বড় বেটাকে খাবার দেওয়া হলো। এবার চা হয়ে গেছে, সবাইকে স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। দাদা ভাইকে চা দেবো, আমি চা খাবো। ছেলেরা চা খায় না, ছেলেরা ওইগুলোই খায় সকালবেলায়। আবার চলেছি আপনাদের সামনে দুপুরে খাবার নিয়ে। এত ভিডিও করতে পারিনি। এই আজকে রান্না হয়েছে কুঁদরি ভাজা, উচ্ছালে চচ্চড়ি, পোস্ত, আজকে নিরামিষ শনিবার, আর ডাল আর শশা। আজকে ব্লগটা এই পর্যন্তই, আবার আসবো অন্য একটি ব্লগ নিয়ে। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।